কিরে মা, বিশেষ তো শুরু হয়ে গেল। কি করবি, চিন্তা ভাবনা কিছু করলি? বেশি চিন্তা করিস না, তোর মন যেটা চাই তুই সেটাই কর। উচ্চ মাধ্যমিকের পরের সময়টা এমন একটা সময় যখন আমরা আমাদের স্বপ্ন পূরণের প্রথম পদক্ষেপ নিয়ে থাকি, কিন্তু এই প্রথম পদক্ষেপটা যে কতটা বাবা মা জটিল আমাকে এত বিশ্বাস সেটা করে, বোধহয় এই পরিস্থিতি ওদের দিয়ে যে বা বিশ্বাসের যারা মর্যাদা থাকে আমাকে দিতেই তারাই হবে। বোঝে। হ্যালো, আচ্ছা ঠিক আছে, আসো। মা, আমি অনুদের বাড়ি যাচ্ছি। ঠিক আছে, যা তাড়াতাড়ি আসিস। কাকিমা, অনু কোথায়? কি রে, রিমা কোথায়? আসছে না, বস। চলো তখন না রিমা আসছে তখন ঘুরে দেবো। আচ্ছা, আরে আমি বলছিলাম তুই আসছিলি না, কি করবো? আমিও ভেবেছি আমি কলকাতায় একটা ইনস্টিটিউটে চান্স পেয়েছি, ওখানে যত রকম মানুষ তত রকম পরামর্শ। কেউ বলে ওটা কর ভালো হবে, কেউ বলে এটা কর ভালো হবে, কেউ বলে ওটা কর ভালো হবে। তোর মন যেটা চাই তুই সেটাই কি কর। নিয়ে এগোবি? গ্র্যাজুয়েশন করে তো কোনো মনে হয় লাভ নেই। এখনো কিছু ভাবলি না, আর কবে ভাববি? কি করবি তুই? ব্যক্তিগতভাবে বাবা মা বাড়ির লোক কেউই নিজের ইচ্ছের বিরুদ্ধে কোনোদিন কিছু চাপিয়ে দিতে চান না। সবসময় আমাদের নিজের ইচ্ছেটাকেই প্রাধান্য দিয়ে থাকে। আমাদের জন্য যেটা ভালো হবে সেটাই আরে করতে দাদা, বলেছেন। কিছু হয়নি। মারে, দেখো না কি করবো কিছু বুঝতে পারছি না। সবাই তো ভেবে নিয়েছে, কিন্তু আমি কিছু ভেবেই উঠতে পারিনি। একটা জলাশয় থেকে মাঝ সমুদ্রে এসে সঠিক দিশা খুঁজে পাওয়াটা বড্ড কঠিন হয়ে ওঠে। ভাসিয়ে নিয়ে যাওয়ার জন্য হাজারো মানুষ চলে আসে, ফিল্মের কাজ, কিন্তু সঠিক অ্যাক্টিং করতে পরামর্শ হবে কি কেউ নাকি? দেয়? না রে, না দেখাচ্ছি কোথায়। এই দেখ, এগুলো কি? তোকে ভিএফএক্স অ্যানিমেশন বলে। আচ্ছা, আমি তো অত জানি না, তুই একটু রিসার্চ করে দেখ না। কি রে, কি করছিস? 10টা তো বেজে গেল। চ, কাজ করবি চ।